আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর আমাদের পরিমিতি। পরিমিতি ১৬.৪। তো আমাদের এখানে পর্ব ১ এর যে সূত্রগুলো আছে আমাদের পর্ব ১ এ আমরা এই সূত্রগুলো সম্পূর্ণ সূত্রগুলো দিয়ে দিব এবং তোমরা এই সূত্রগুলো একটু ভালো করে বুঝে ইনশাআল্লাহ এই সূত্র অনুযায়ী আমরা সম্পূর্ণ অঙ্ক করে দেব। তো আমাদের যে নতুন ২০২৪-২৬ সালের যে নতুন বইটা আছে এই নতুন বই অনুযায়ী। দেখো আমাদের যদি পরিমিতি করতে যাই আমাদের ১৬.৪ যদি করতে যাই তাহলে আমাদের এখানে ঘনত্বের সূত্রটা লাগবে। তো ঘনত্বের সূত্র যদি আমরা করতে যাই যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ যদি আমরা d, উচ্চতা যদি c ধরি তাহলে এখানে আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ যদি কর্ণর কথা বলে তাহলে এটার সূত্র হচ্ছে কি আমাদের √a² + b² + c², এটা হচ্ছে আমাদের সূত্র। আবার যদি বলে এখানে আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের যদি সূত্রটা বলে তাহলে আমাদের এই সূত্রটার হচ্ছে কি 2 × ab + bc + ca, তাহলে কি এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলের সূত্র। আয়তাকার ঘনকের সূত্রটা হচ্ছে কি 2 × ab + bc + c। তারপরে সূত্রটা দেখো এখানে আমাদের আয়তাকার ঘনবস্তুর আয়তন, তো এটা আয়তন বললেই কি আমাদের abc তিনটা গুণ হবে। ভূমিতে দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং যদি এটা থাকে তাহলে আমাদের কি abc এটা আমাদের গুণে যাবে, এটা হচ্ছে আয়তন। এবার দেখো এ হলো আমাদের আয়তনের শেষ, এটা হচ্ছে আয়তন। এবার আসো ঘনকের, এবার আসো আমাদের যদি ঘনকের সূত্র আসে, যদি ঘনকের প্রশ্ন বলতে যদি এ হলে তাহলে এখানে আমাদের দেখতে হবে ঘনকের কর্ণ সূত্র হচ্ছে কি √3a হচ্ছে কি ঘনকের সূত্র কর্ণ। আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য যদি বলে তাহলে √2a, এটা হচ্ছে কি আমাদের √2a, এটা ভালো করে বুঝো, এখানে হচ্ছে কি কর্ণ, এটা কি আছে কর্ণ। তারপরটা দেখো এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6√6a², এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল সূত্র সমগ্র। তারপরটা দেখো ঘনকের আয়তন, আয়তন বললে কি করবো আমরা a³ নিব, যদি ঘনকের আয়তন থাকে তাহলে কি আমরা কি a³। তারপরটা দেখো এখানে আছে কি বেলন, বেলনের সূত্রটা কি দেখো, বেলনের ভূমির ক্ষেত্রফল আছে কি πr², এখানে কি যদি বলে বেলনের ভূমির ক্ষেত্রফল তাহলে তোমরা কি দিবা πr² সূত্রটা বসাই দিবা। তাহলে আমরা পাই মান জানি কি পাই কত 3.1416, তো এটা হচ্ছে কি পাই মান, এটা কি আছে পাই মান। তারপরে দেখো বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি 2πrs, এটা হচ্ছে কি বক্রতলের যদি বলে, যদি এই কথাটা বলে তাহলে সূত্রটা নিবা কি 2πrs। আর যদি আসে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা যদি আসে তাহলে আমাদের পৃষ্ঠতলে ভালো করে বুঝো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আসে তাহলে 2πr × r+s হচ্ছে কি উচ্চতা, আর বেলনের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ থাকবে। তো ব্যাসার্ধ থাকলে আমাদের এই সূত্রটা বসবে। আবার বেলনের আয়তন কি πr²s, এটা হচ্ছে কি বেলনের 4 নম্বর সূত্র। তো তোমরা এই সূত্রগুলো তোমরা এবার a to z পর্যন্ত মুখে তোমাদের মুখস্থ অনুযায়ী তোমাদের এটা সম্পূর্ণ মুখস্থ লাগবে। তো আমাদের দেখতে হবে প্রশ্ন কি আছে কি লেখছে সেটা আমাদের এর মান, বীর মান, সির মান থাকলে আমরা আয়তাকারের সূত্র ঘনকের সূত্রটা নিব। যদি আমাদের শুধু এর মান থাকে তাহলে আমরা নেব ঘনকের, আর যদি আমাদের আর এর মান থাকে, ব্যাসার্ধের মান থাকে, তাহলে আমরা কি নিব বেলনের সূত্র। এই হলো আমাদের সূত্র। তো এই অনুযায়ী আমাদের যে যে পর্বগুলো আছে সম্পূর্ণ পর্ব আমরা সিরিয়ালে দেওয়া আছে, তোমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পর্বগুলো দেখো, তোমরা যদি বলতে পারো ইনশাল্লাহ ভালো। আর যদি কোনো অঙ্কে যদি তোমাদের কোনো না বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।